যাতে অনুষ্ঠিত হয়, যে নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হিসাবে চিহ্নিত হবে, যে নির্বাচন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে, বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে আগামী দিনের পরিচালনায় নেতৃত্ব দিবে। সেই নির্বাচনের সুষ্ঠু, স্বাভাবিক, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে তারই লক্ষ্যে আজকের এই সমাবেশ। এটা খুব গুরুত্বপূর্ণ। জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে যারা এখানে আছেন, যেমন আমাদের যুগ্ম আহ্বায়ক আজাদ ভাই, আমাদের রহমতুল্লাহ সাহেব, আমাদের মাওলানা এবং অন্যান্য নেতৃবৃন্দ, সুচারুভাবে কৃষক নেতৃবৃন্দ, তারা এটা বলেছে। বলার খুব বেশি কিছু নাই, তবে একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, গণহত্যাকারী পালিয়েছে। ব্যাংক, বিমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল ধ্বংস করে চূড়ান্তভাবে তারা লুটপাট করে নিয়ে গেছে। তার মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে, এটা যদি আমরা বিশ্বাসে নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যারা ওই পার্শ্ববর্তী দেশ, যারা গণতন্ত্রের মুখোশ পরে আছে, যারা বাংলাদেশের গত 3টি নির্বাচন, যে নির্বাচন কোনোভাবে গণতন্ত্রের লেশমাত্র ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না, সেই নির্বাচনকে তারা স্বচ্ছ, গ্রহণযোগ্য বলে সিল দিয়েছে, অনুমোদন করেছে। এর থেকে ট্র্যাজেডি আর দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্বিতীয়টা আছে, এটা আমার কাছে মনে হয়। এখন তারা আবার নির্বাচনের দাবি জানাচ্ছে। দাবি এই দেশের মানুষ জানায়, যারা কৃষক, শ্রমিক, খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষ, তারা তাদের অধিকার চায়, তারা ভোট দিতে চায়। এই ভোটের অধিকারে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান গত 16 বছর ধরে মানুষের সঙ্গে থেকে রাস্তায় আন্দোলন করেছে। আমাদের নেত্রী 10 বছরের মিথ্যা মামলায়, যে মামলা হয় না সেই মামলা দিয়ে তীব্র, একেবারে অনাকাঙ্ক্ষিত, এমন কুৎসাপূর্ণ ঘটনা নেই তার বিরুদ্ধে বলা হয় না। তাকে 10 বছর সাজা দিয়েছিল নিম্ন আদালতে, যেখানে 5 বছর, উচ্চ আদালতে যেটা যাওয়ারই কথা না সেখানে 10 বছর বলা হয়েছিল। 6 বছর তাকে আটকে রাখা হয়েছিল, চিকিৎসা দেওয়া হয়নি। আল্লাহ তাকে রক্ষা করেছে। আমাদের তারেক রহমানের বিরুদ্ধে শুধু মামলাই দেয় নাই, তথাকথিত বিচারের নাম নেই, যাবজ্জীবন তাকে বিচারের নামে দেওয়া হয়েছে। এখনো তিনি দেশে আসলে নিরাপদ থাকবে, এটা অনেক মানুষই বিশ্বাস করে না বলেই তিনি সময় নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, দলও প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা, আগামী দিন যদি আমরা তৈরি না থাকি আমাদের বিপদ আসতে পারে। আমাদের দেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে হবে এবং এমন একটা দলকে বাংলাদেশের আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত, যারা বাংলাদেশে মানুষের কথা দিলে কথা রক্ষা করে। আমি মনে করি সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। তার মার্কা ধানের শীষ, তার নেতা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। এই জিনিসটা আমাদের মনের ভিতরে রাখতে হবে এবং আগামী দিনে শপথ যুক্ত হতে হবে। ফ্যাসিস্টরা কোনোভাবেই যেন ফিরে আসা, যারা হত্যাকারী, গণহত্যাকারী, যারা লুটেরা, ওই শেখ হাসিনা যদি আবার ফিরে না আসতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া কোনো বাঁচার কোনো পথ আছে এটা আমি মনে করি না। আসুন আমরা সুষ্ঠু, স্বাভাবিক, স্বচ্ছ, গ্রহণযোগ্য একটি নির্বাচনের লক্ষ্যে যারা বিভিন্ন প্রশাসনে আগে 3টা নির্বাচনে অংশগ্রহণ করেছে বললে হবে, লুটপাট করেছে, দিনের ভোট রাত্রি করেছে,
এইসব লোক যাতে প্রশাসনে না থাকতে পারে। যদিও সরকার বলেছে যে আগামী দিনে অতীতে যারা 3টা নির্বাচন করছে তারা থাকবে না, আলহামদুলিল্লাহ, কিন্তু কথা রাখতে হবে। সরকারকে যে কথা দিয়েছেন সেই কথা রাখতে হবে। আর বিএনপি জামাত সহ যারা নির্বাচনে যাবে তাদেরকেও সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। একটা জায়গায় ঐক্যবদ্ধ এটা ভাঙা যাবে না, সেটি হচ্ছে গণতন্ত্রের প্রশ্নে, দেশের প্রশ্নে, আর হাসিনার প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে। এই জালিম হত্যাকারী লুটে রাখা এদেরকে যদি কোনোভাবে সুযোগ দেওয়া হয় তাহলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে, দেশের স্বাধীনতা সার্বভৌম বিপন্ন হবে। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।